আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে একজন তাবেঈন ব্যক্তি মদিনায় এসেছেন। নবীজির মসজিদে আসার পরে দেখেন আল্লাহর নবীজির মসজিদের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। তার চারিপাশে তার অন্য মানুষগুলো বসে আছেন। তাবেঈন ব্যক্তি আবু হুরায়রাকে দেখছেন, আবু হুরায়রা বসে বসে তিনি হাদিস বর্ণনা করতেছেন। তাবেঈন ব্যক্তি আবু হুরায়রাকে বলল, গো আবু হুরায়রা, আমার কিছু কথা আছে তোমার সঙ্গে। এই মানুষগুলো যখন চলে যাবে আমি তখন সেই কথাগুলো তোমার কাছে বলতে চাই। আমি একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা তোমার কাছে করতে দাও গো আবু হুরায়রা। আবু হুরায়রা তখন বলল, গো তাবেঈন, তুমি একটু ওয়েট করো আমার জন্য। আমি এই মানুষগুলোকে হাদিস বর্ণনা শেষ করার পরে আমি তোমার সঙ্গে কথা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ করলো। শেষ করার পরে আল্লাহর ওই বান্দাকে, তাবেঈন ব্যক্তিকে তখন ডাক দিল, তুমি আসো আমার কাছে। তাবেঈন ব্যক্তি আসলো। আসার পরে আবু হুরায়রাকে বলতো, আবু হুরায়রা, আমি তোমার কাছে জানতে চাই এমন একটা হাদিস, যে হাদিস বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে, আল্লাহর এই জমিনে কারোর কাছে আল্লাহর নবী শেয়ার করে নাই। ওগো আবু হুরায়রা, আমি জানতে চাই নবীজির গোপন কোন কথাটা তোমার কাছে বলে গেছে, যেটা অন্য কারোর কাছে বলে নাই। আবু হুরায়রাকে প্রশ্ন করল। আবু হুরায়রা তখন বলতে, ঠিক আছে, আমি তোমাকে বলবো, তুমি একটু ধৈর্য ধরো। সবাই যখন চলে গেল, আবু হুরায়রা এই তাবেঈন ব্যক্তিকে বলল, তাহলে শোনো, বিশ্ব নবী আমার কাছে গোপনে কোন কথা বলে গিয়েছেন। আবু হুরায়রা তখন পড়তে লাগলো।